শেখ হাসিনা ইস্যুতে আবারও উত্তাল বাংলাদেশ। ভারত থেকে লাইভে বক্তব্য প্রচারের ঘটনায় সাবেক সরকারের শাসকদের বাড়িঘরে চলছে হামলা ভাঙচুর। আর এসব ঘটনায় আবারও নয়াদিল্লির সাথে ঢাকার টানাপোড়েন শুরু হয়েছে। অস্থিরতার এমন ঘটনায় বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টেও উঠে আসে হাসিনার প্রসঙ্গ। বাংলাদেশের সাবেক এই সরকার প্রধানের বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান দেশটির রাজনীতিকরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয় স্পষ্ট করে বিজেপির সরকার। বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে দেশটির পার্লামেন্টে। এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। ভারতকে সে বিষয়ে চিঠিও দেয়া হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পার্লামেন্টে কেরালার সাংসদ জন বিট্টাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট ৩টি প্রশ্নের উত্তর জানতে চান। এর মধ্যে ছিল বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, যদি চেয়ে থাকে তাহলে ঢাকা কি কারণ দেখিয়েছে এবং ভারত সরকার বাংলাদেশকে এই নিয়ে কি জবাব দিয়েছে। জবাবে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টকে জানান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা ভারতে যাওয়ার আগে বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়। তবে বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি বলে জানান কীর্তিবর্ধন সিং। এর আগেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে গেল ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন। তবে ওই চিঠির বৈধতা যাচাই সহ আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা জানিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত। তবে এবার পার্লামেন্টে এই নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার বিরুদ্ধে প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এই অস্থিরতার জন্য শেখ হাসিনার বক্তব্যকে দায় দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। ভারতে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের ঘটনার বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলবও করা হয়। তুলে ধরা হয় বাংলাদেশের অসন্তুষ্টি। মার্জিয়া উপমা, ৭১।